হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল লেটার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমেই করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল 3D লেটার লোগো ডিজাইন যদি আপনি আপনার ফোনের মাধ্যমে করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। লেখাটিকে ডিলিট করে দেওয়ার পরে এই যে মাঝখানের এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে শেপ অপশন, তো এখানে ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় যে ধরনের শেপগুলো প্রয়োজন হবে আপনি সকল শেপগুলো এখান থেকে নিয়ে আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন। তো আজকের যে ডিজাইনটি সেই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনাদের এরকম একটি সার্কেল শেপ নিতে হবে। তারপর হচ্ছে এই অপশনটিতে চাপ দেওয়ার পরে এই যে ম্যাগনেট অপশনটি চালু করে এটাকে মাঝ বরাবর বসিয়ে নেবেন। তো সুন্দর করে মাঝ বরাবর বসানোর পর এটাকে কপি করে এটার কালার দিয়ে দিবেন হচ্ছে হোয়াইট কালার, অর্থাৎ যেটা আপনি কপি করে নেবেন সেটার কালার। তো এখান থেকে কালার অপশনে যাওয়ার পর আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে দেওয়ার পর এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে ছোটো বড় করে এটার উপরে বসিয়ে দিতে হবে, অর্থাৎ ম্যাগনেট অপশনটি চালু করে নিলে আপনার এটা মাঝ বরাবর বসে যাবে। তো দেখেন একটা বর্ডারের মতো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই বৃত্ত শেপগুলো নিয়ে আমরা দুইটা লেটার ডিজাইন করব এম। তো এম লেটার লোগো ডিজাইন আপনি কীভাবে করবেন সেই প্রসেসটি আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা প্রথমে এই বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করে দিব, এই জন্য এরকম এই যে স্টিকগুলো নিয়ে আমরা সুন্দরভাবে ভাগ করে দিলাম। তারপর হচ্ছে আরও স্টিকগুলো নিয়ে এম এর ডিজাইন করব। এই স্টিকগুলো নেওয়ার কারণ হচ্ছে যে এম এর ডিজাইনটা করা। এখন বোঝা যাচ্ছে না যে এটা এম হচ্ছে কিনা, কিন্তু এটা এম হবে যখন আমি শেপগুলো নিয়ে আপনার স্টিকের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব। তো এইভাবে বসানোর পর সুন্দর করে বসাবেন। এটা হচ্ছে এর মাঝখানের যে বর্ডার থাকবে সেটার জন্য নিলাম। এখন এই যে এরকম শেপগুলো নেওয়ার পর আমি এটার কালার ব্ল্যাক দিয়ে দিব। ব্ল্যাক দিয়ে এটাকে আমি মাঝখানে বসিয়ে দিব এইভাবে, অর্থাৎ এম এর যে ডিজাইন আছে সেই ডিজাইনটি করার জন্য এটাকে নিলাম। এখন এটাকে দুই ভাগ করার জন্য মাঝখানে কিন্তু একটা সাদা শেপ নিতে হবে, কারণ সাদা শেপগুলো কিন্তু আমাদের একটা সময় থাকবে না, আমরা কালার ইরেজ করলেই সাদা কালারগুলো চলে যাবে। তো দেখেন এখন কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে এই লেটারটি। এখন দেখেন দুইটা অক্ষর ডি এর মতো হয়ে গেছে, এই দুইটা অক্ষরকে আমরা এ তৈরি করব। তো এখন মাঝখানে এর মতো হয়েছে, কিন্তু এর নিচে যে খোলা থাকে অর্থাৎ স্পেস থাকে সেটা কিন্তু হয় নাই। এরকমভাবে স্পেসটা বের করে নেবেন। এখন হচ্ছে এম এর উপরের যে অংশ থাকে সেটা তৈরি করার জন্য এরকম ত্রিভুজ আকৃতির একটা শেপ নিয়ে নেবেন। তারপর সেটাকে কপি করার পর সেটার কালার দিয়ে দেবেন হোয়াইট কালার। তো হোয়াইট কালারটি দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। এখন কিন্তু এম এর যে নিচের স্পেসটা থাকে সেটাও কিন্তু তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য এরকমভাবে নিচে একটা শেপ বসায় দিবেন, তাহলে কিন্তু এম ডিজাইনটা হয়ে যাবে। কিন্তু এটাকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে সর্বপ্রথম একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু মার্চ হয়ে গেছে। এখন একটা পিকচার হওয়ার পর এটাকে ইরেজ কালার অপশন থেকে কালারটা ইরেজ করে নিতে হবে। তো এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন কিন্তু দেখেন আমাদের লেটারটা তৈরি হয়ে গেছে। তো লেটারগুলো ডিজাইন করার পর এখন আমাদের লেটারের বাইরের যে একটা ডিজাইন করছিলাম বৃত্তের মতো সেই ডিজাইনটা করতে হবে। এর জন্য হচ্ছে আপনার এরকম একটা চতুর্ভুজ আকৃতির শেপ নেবেন, কিন্তু আপনার অপাসিটি 0 করে স্ট্রোক ওয়াইড একটু হালকা বাড়িয়ে দিবেন। তো দেখেন এখানে কিন্তু চতুর্ভুজ আকৃতির একটা শেপ অ্যাড হয়ে গেছে। আমরা আমাদের লেটারগুলোকে হাইড করে নিলাম এডিটিং করার সুবিধার্থে। পরবর্তীতে সেটাকে কিন্তু আমাদের আনহাইড করে নিতে হবে। তো এটাকে মাঝ বরাবর বসানোর জন্য রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করতে হবে, এবং কি এটাকে একটু বাঁকানোর জন্য রোটেট অপশনটি ব্যবহার করতে হবে। তো রোটেট অপশনে যাওয়ার পর এটাকে আমি 2 ডিগ্রি বাঁকা করে দিব। তো আপনারা কিন্তু এরকমভাবে 2 ডিগ্রি বাঁকা করার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য কিন্তু ভিউয়ার্স এরকমভাবে পজিশন অপশনটি ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে যে এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু আপনার বৃত্তের ডিজাইন হয়ে যাবে। তো এটাকে আবার মাঝ বরাবর বসানোর জন্য এরকম রিলেটিভ পজিশনটি ব্যবহার করতে পারেন। তো এটাকে মাঝ বরাবর বসানোর পর এটাকে কপি করে আবার যেটাকে কপি করবেন সেটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর হচ্ছে রোটেট অপশন থেকে এটাকে 4 ডিগ্রি রোটেট করে দিতে হবে। প্রথমেরটা 2 ডিগ্রি, তারপরটা কিন্তু 4 ডিগ্রি। তারপরের যে আপনি এটাকে মার্জ করে যখন একটা পিকচার বানাবেন তারপরে কিন্তু এটাকে 8 ডিগ্রি দিয়ে দিতে হবে। এরকমভাবে কিন্তু আপনার ধাপে ধাপে জ্যামিতিক হারে এটার সংখ্যাকে বাড়িয়ে নিতে হবে, এবং কি এভাবে পজিশন অনুযায়ী এটাকে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু এটাকে বারবার কপি করে নিচ্ছি এবং কি সুন্দর করে রোটেট থেকে এটাকে রোটেট করে নিচ্ছি। তো এখন আমাদের 8 ডিগ্রি রোটেট করতে হবে কিন্তু। তো 8 ডিগ্রি রোটেট করার পর এটাকে আবার মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। এরকমভাবে কিন্তু আপনার কয়েকবার প্রসেসটা করলে একটা সময় দেখবেন যে বৃত্তের সুন্দর একটা আকৃতি ধারণ করেছে। পিক্সেল ল্যাব দিয়ে আপনি প্রফেশনাল ডিজাইন করতে গেলে কিন্তু ভিউয়ার্স আপনার একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি থাকলে কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখেন এখন কিন্তু একটা সুন্দর বৃত্তের ডিজাইন হয়ে গেছে। এখন এই শেপগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের কালার দিতে হবে, গ্লোসি টেক্সট দিতে হবে, এবং কি 3D ডিজাইন দিতে হবে, এবং কি ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাড করতে হবে। এখনও কিন্তু অনেকগুলো প্রসেস বাকি আছে। তো আমাদের লেটারটাকে আমরা আনহাইড করে নিব এবং কি উপরের লেয়ারে দিয়ে দিব আমাদের মুভমেন্টের সুবিধার্থে। এখন এটাকে মাঝ বরাবর সুন্দর করে ছোটো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে।
এই গ্রিডগুলোকে রিসেট করে আবার এরকমভাবে মাঝখান বরাবর বসিয়ে নেবেন। তারপর হচ্ছে এই লেটারটিকে সুন্দর করে আপনার অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে আমি ম্যাগনেট অপশনটি অফ করে দিলাম এবং কি গ্রিড অপশনটি অফ করে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন হচ্ছে এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে আমাদের 3D ডিজাইন দিতে হবে এবং কি গ্লোসি একটা ভাব দিতে হবে। তো গ্লোসি ভাব দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি চালু করতে হবে। তো এটা চালু করার পর অনেকের ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে, তারপর ছোটো বড়ো করলে কিন্তু একটা সময় ডিজাইনটা ঠিক হয়ে যাবে। এই অপশনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আপনার গ্লোসি একটা ভাব দিয়ে দিতে হবে। এটার কালার চেঞ্জ করলেই বুঝতে পারবেন যে এটার কালারটা কতটা গ্রেডিং হয়েছে। তো কালার অপশনে যাওয়ার পর আমি যে কালারগুলো ইউজ করবো সেই কালারগুলো ইউজ করার জন্য আপনার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখেন কালারের একটা পেজ তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি যে কালারগুলো ব্যবহার করবেন সেই কালারগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে কালারগুলো তৈরি করতে হয়। তো প্রথমে দেখেন সবুজ কালার, তারপরে যে প্লাস আইকনে যতবার ক্লিক করবেন ততবার আপনি কালার অ্যাড করতে পারবেন। তো প্রত্যেকটা এই অপশনগুলোতে চাপ দেওয়ার পর কালার অপশনে চাপ দিয়ে আপনার যে কালারগুলো প্রয়োজন হবে সেই কালারগুলো সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার কালারগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমি কিভাবে কালারগুলো অ্যাড করতেছি, এখানে কিন্তু 3টা কালার অ্যাড হয়ে গেছে। এখান থেকে আরেকটা কালার অ্যাড করলে কিন্তু 4টা কালার হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনি 4টা 5টা যে কোনো ধরনের কালার কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে পারবেন। তো দেখেন এখন কত সুন্দর কালার তৈরি হয়ে গেলো। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার হচ্ছে শ্যাডো অপশনটি ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি। তো এখান থেকে শ্যাডো অপশনটি এনেবল করার পর এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে জাস্ট একটু প্লাস করে দিবেন, অর্থাৎ 10-এর কাছাকাছি রেখে দিবেন। এখন এটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করলে কিন্তু এটা একটা প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে আসবেন। এখান থেকে আপনার হচ্ছে কালার অপশনে যাবেন, গ্রেডিয়েন্টে না, কালার অপশনে যাওয়ার পর একবার শেষের দিকে যাওয়ার পরে এই কালারটি আপনি সিলেক্ট করে দেবেন। তো দেখেন কতটা প্রফেশনাল একটা ডিজাইন। এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।